গাইজ এরা মেলায় যাচ্ছে সবাই, আমাকে নিয়ে যায়নি। আমাকে নিয়ে যাবে না? আতিফ কি বলছে দেখো, দাঁড়াও আতিফদের কি বলছো। আতিফ আতিফ কি বলছো? আমাকে নিয়ে যাবে? আতিফ আতিফ আমাকে মেলায় নিয়ে যাবে? চুল ঘেঁটে দেয়, কোনো দিন চুলটা সোজাভাবে রাখে না। শোনো না, হ্যাঁ দাঁড়াবে। আচ্ছা আমি বলছি তুমি আমাকে মেলায় নিয়ে যাবে না? হুম, হ্যাঁ কটা গাড়ি কিনবে? তিনটে গাড়ি কিনবে। তুমি কি কিনবে? হ্যাঁ আকিল নিজেই জানে না কি টুপি বার করছি। কানপটি ওই মিকি মাউস কান। শোনো না, দেখি দেখি পড়ো। হ্যাঁ দেখি মুখটা দেখি। পড়তে হয় নাহলে কানে ঠান্ডা লাগবে। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, সত্যি বলছি, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। এদিকে দেখো আতিফ, আকিল দেখো। তিনজন চলে গেল মেলায়, আর কুটুমরাও নেই, কুটুমরাও চলে গিয়েছে বিয়ে বাড়ি। আমি পুরো একা, উপরে লাইট জ্বলছে। ওরা তো চলে গেল মেলায়, আর আমি এখানে বসে ছুঁচ দিয়ে কাজ করছি, অনেক কাজ। এটা চলে এসছে মেলা থেকে। কিছু কিনে নি, আসো চলে আসো। ওয়াও আমার ফেভারিট। হ্যাঁ হ্যাঁ আমি তাই ভাবছি কিছু আনেনি নাকি। ওয়াও আমার ফেভারিট জিনিস। এরা কি এনেছে দেখাচ্ছি খুলে। পাপড়ি চাট। দুটো ছেলেকে মেলায় নিয়ে গিয়েছিল, আকিল কোনো ডিসিশন নিতে পারেনি যে কি নেব। তাই জন্য আকিল কিছু নেয়নি, চলে এসছে। আর আতিফ বাবুর জন্য এই গাড়িটা কিনে দিয়েছে দেখুন, আর আমার জন্য কিনে নিয়েছে ওই চামচটা। ওই চামচটা আমাদের তরকারি তোলার জন্য একটা পাতলা চামচের দরকার ছিল, তো ওটাই নিয়ে এলো। আর আমার জন্য পাপড়ি চাট, আমার খুব ফেভারিট জিনিস। আমি মেলায় গেলেই ওইটা আর কি খাবো, এরকম একটা ব্যাপার। আমিও বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি। যাবো না, কিন্তু যাচ্ছি না বলে এত রাগ করছে কি বলবো। এক তারা দিয়েছে যেই বলেছি যাবো না। সবাইয়ের খাওয়া হয়ে গিয়েছিল, ওদের কয়েকটা বাড়ির লোক, আর আমরাই বাকি ছিলাম কয়েকজন। গাইজ আতিফ বাবু ভাত খায়নি, কিছু খায়নি। ওই যে ভাত খেতে বসেছিল, আপনাদের একটুখানি ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে দিয়েছি। তো আতিফ বাবু খেলো না। আর এখন কটা বাজে দেখুন, 1টা বাজতে 10 মিনিট বাকি। আর আতিফ বাবু খায়নি। দুধ দিলাম, দুধও খেলো না। ওই জন্য একটা ড্রিঙ্কস দিলাম, ওইটাই খাক। এইটাই খাচ্ছে, আর সর্দি মুখে এইটাই খাচ্ছে, ওই জন্য এইটাই দিচ্ছি। তো যাই হোক, বিয়ে বাড়িতে গেলাম, একটু আনন্দই হলো। তারপরে আর কি, এই যে এখান পর্যন্তই ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আতিফ বাবু আল্লাহ হাফিজ বলে দাও। আল্লাহ হাফিজ আস্তে আস্তে বললো। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। এই যে এখানে আতিফ বাবু, আমি এই রুমটা মুছতে এসেছি, মোছা হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে অলিমা, মানে আজকে এখানে খাওয়ান দাওয়ান আছে। তো আকিল গিয়েছে নাস্তা করতে, আমি এখন যাব না। আর আজকে আমি ভিডিওটা আপলোডে দিয়েছি, তো দিয়ে আর সকাল থেকে এত মানে কাজ নেই বলে তো পুরো ল্যাদ খাচ্ছি শুয়ে শুয়ে, কোনো কাজ নেই, কি করব। ওই জন্য আর কি কোনো ভিডিওই তুলিনি, এখন স্টার্ট করেছি। দেখাই যাক ভিডিওটা কত দূর কী হয়। কালকের ভিডিও আছে অল্প একটু, কালকের সঙ্গে আমি এইটা যোগ করে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। দেখতে থাকুন। আমি এই যে এই রুমটা মুছেছি, বারান্দা আর সিঁড়ি এখনও মোছা হয়নি, ওইগুলো মুছতে মুছতে নেমে যাব।
ও গেট না খুলে আগে জুতো খুঁজছে। কোথা গো? মুখটা বাঁধো, ধরো। না মুরব্বী হাত দে না, না হাত দে। জানেন কালকে না বিয়ে বাড়িতে আমার জুতোটাই হারিয়ে গিয়েছে। আমি জুতোটা খুলে ঢুকেছি, তারপরে আর জুতো পাইনি। তো এইখানে আমাদের বাড়িতে আর কি যেই কুটুমগুলো ছিল, তো ওই ভাবিটার চপ্পল আমি পরেছি। আমি বললাম দিন আমাকে চপ্পলটা। তো এই একবার পরে এসছি। আর আমরা এখানে নাস্তা করতে এসছি। নাস্তা বলছে ব্রেকফাস্টের খাবার। আর আমাদের এখানে ব্রেকফাস্টে আগে এরকম নাস্তা করিয়ে দেয়, তারপরে আবার দুপুরে আলাদা আর কি খাওয়ান দাওয়ান করায়। আর এখানে দেখুন কি দিয়েছে, ডাল পুরি দিয়েছে আর ছোলার ডালের তরকারি। এই দুটোই এত সুন্দর হয়েছে কি বলবো, পুরিটা যেই রকম হয়েছে আর তার সঙ্গে তরকারিটাও বেশ সুপার হয়েছে। এখন আমি বলছি মনে হচ্ছে এখন যেন এই জিনিসটা আরও একবার খাই। আমার কি খেতে ইচ্ছা যাচ্ছে জানেন, সুপার হয়েছে। মানে আমি প্রথমে বলেছিলাম আসবো না, না আসলে এই জিনিসটা আমার আর খাওয়াও হতো না। তো হাজব্যান্ড এসে আমাকে নিয়ে গেল দোকানে, আকিল বাবাকে বসিয়ে রেখেছে, রেখে আর আর কি গেল। আর আতিবাবু বলছে মানে বসে থাকতে, তো ওর জন্য তো আমরা অতক্ষণ বসে থাকবো না, ওই একটা থেকেই একটুখানি খেয়েছে, তারপরে বলছে আর খাবো না। ওই জন্য আমরা আর কি ওকে বাড়িতে নিয়ে চলে এলাম, এসে এখানেই বসে খাচ্ছিল। তো বাড়িতে আমরা তো এরকম আনি না, তবে আমাদের এই সামনেটাই বলে ওই জন্য নিয়ে চলে এসেছি। আরে সাবাস, দেখি সরে আসো। আস্তে, ওটা দিয়ে বেশি চেড়ে চিরুক চিরুক। দুজন দুদিক দিয়ে জ্বালাচ্ছে। দাঁড়াও, দুপুরে রোদটা চলে যায়, থাকে না। দেখুন এইখান থেকে একটুখানি রোদ আসে। হুম, তোমার পা ধুলো হয়ে যাবে, খালি পায়ে, খালি পায়ে আছে, তোমার পা ধুলো হয়ে যাবে। নামিয়ে দাও নামিয়ে দাও। আচ্ছা নামিয়ে দাও না, এটা ঘরে রেখে আসো, ঘরে রেখে আসো। আমার আতিফ বাবু রেডি হয়ে গিয়েছে, আর আকিল ওইখানে ফুচকা খেতে গিয়েছে। আমি তো ফুচকা খাবো না। কি এইটা? আতিফ বাবুর গাড়িটা জামার সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে। আমিও রেডি হয়ে গিয়েছি, আর হাজব্যান্ড আসবে, একটু দেরি হবে হাজব্যান্ডের, বললো খেয়ে নিতে। আর আমি ওই ভাবিদের সঙ্গে খেয়ে নেব। এখন কটা বাজে দেখুন। ভাবিদের সঙ্গে যাব বললাম, তো ভাবিরা এখন যাচ্ছে না। আর আমাদের ছেলেদের নিয়ে আমি নিজেই বসে পড়েছি। ওদের জন্য তো আর মানে কারোর জন্য ওয়েট করতে পারবো না আমি, তো ওদেরকে নিয়ে বসতেই হবে। হাজব্যান্ড যেহেতু নেই, এইরকমভাবে বসি না কোনো দিন। হাজব্যান্ড থাকলে তবে তার সঙ্গে এরকম কোণের চেয়ারে বসি। তো ভালো জায়গায় বসেছি, অসুবিধা হয়নি। আর যা যা আর কি খেতে দেয় সেইগুলোই সব দিয়েছে। আর ছোট্ট করে ওই অল্প একটু ভিডিও তুলেছি, কারণ আতিফবাবুকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম ওই জন্য আর কি। আর আমাদের পাশের পাড়ার তো ক্যাটারিং, বেশি অসুবিধা হয়নি। হাজব্যান্ড ছিল না, কিন্তু অসুবিধাও বেশি হয়নি। আমি এর পরের পার্টটা পরের ভিডিওই আপনাদের দেখাচ্ছি, কারণ এর সঙ্গে দিতে গেলে আবার বড় হয়ে যাবে। তাই ভিডিওটা আমি এখান পর্যন্তই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আর এর পরেই আমি ভিডিওটা অবশ্যই দিয়ে দেব, আপনারা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবেন। দেখা হচ্ছে পরে। আল্লাহ হাফিজ।